আসসালামু আলাইকুম দর্শক, লাইভা রুটি মেকারের পক্ষ থেকে সাথে আছে আমি আরিফা আক্তার। আজকে হচ্ছে আপনাদের লাইভা রুটি মেকার দিয়ে বানানো রুটি এবং পরোটা আমি ভিডিওতে শেয়ার করব যে কিভাবে 100% ফুলে ওঠে এবং রুটি পরোটা দুটোই কিন্তু ফুলে উঠবে। আর অনেকেই হচ্ছে বলে থাকে যে লাইভা রুটি মেকার দিয়ে রুটি বানানোর পরে কেন ফুলছে না বা শক্ত কেন হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো কেন ফেস করতে হয় সেটাও আমি বলে রাখছি। আমরা কিন্তু রুটি বানানোর সাথে সাথেই অনেকে দেখা যায় তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু করা যাবে না। আমাদের রুটি বানানোর পরে হচ্ছে রুটিটার দুইটা পাশেই হচ্ছে আটার গুঁড়িটা ছিটিয়ে নিতে হবে। আমরা যখন আটার গুঁড়িটা দিয়ে দিব সেক্ষেত্রে হচ্ছে এই রুটিটা আমাদের তাওয়া অথবা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না। তো আমরা গুঁড়িটা হচ্ছে এই কারণেই দিয়ে থাকি যাতে এই দুইটা পাশেই যাতে আমাদের তাওয়ার সাথে বা ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা রুটিটা বানানোর পরপরই আটার গুঁড়িটা ছিটিয়ে দিব। তো চলুন দর্শক, এখন আমরা রুটি এবং পরোটা দুটোই আপনাদের সাথে একদম ফুলিয়ে দেখাবো। এই ভিডিওটা আপনাদের সাথে এখনই আমরা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের তাওয়া অথবা ফ্রাই প্যান যেটা ইউজ করি না কেন সেটা হচ্ছে চুলার উপর দিয়ে দিব। যখন গরম হয়ে যাবে দেন রুটিটা আমরা দিয়ে দিব। রুটিটা দেওয়ার পর আমরা হচ্ছে দেখব যে রুটিটার একটা পাশ হয়ে আসছে হালকা করে। তো এটা হচ্ছে ফার্স্টবার আমরা উল্টে দিব। উল্টানোর পর হালকা আরও কিছুক্ষণ রেখে দেন আমরা হচ্ছে যেটা দিয়েই রুটিটা উল্টাই না কেন হালকা করে চাপ দিয়ে রুটিটা আবার সেকেন্ডবারের মতো উল্টে দেব এবং থার্ডবার যখন উল্টাবো তখনই কিন্তু রুটিটা 100% ফুলে উঠবে। দেখুন দর্শক, কত সুন্দর করে আমাদের রুটিটা ফুলে উঠেছে। এরকম সেম প্রসেসে আমরা পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজার ক্ষেত্রেও কিন্তু সেমভাবে 3বার উল্টানোর পরপরই পরোটাটা ফুলে উঠবে। প্রতিদিন সকালের নাস্তায় বেলে বেলে রুটি তৈরি করা খুব ঝামেলার কাজ। আজকে 2 মিনিটে কিভাবে 20টি রুটি তৈরি করবেন ওই পদ্ধতিটা শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পারফেক্টভাবে রুটি বানানোর জন্য আটার ডোটাকে খুব ভালো করে তৈরি করতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ রান্নার তেল। পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে এখানে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি লাল আটা। আটাটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমার এখানে পানির পরিমাণটা একদম ঠিক আছে, আর ডোটাও খুব ভালো করে তৈরি হয়ে গেছে। তবে একইভাবে আপনারা চাইলে সাদা আটার ডোটাও তৈরি করে এই রুটিগুলো তৈরি করতে পারবেন। তারপর এই ডোটাকে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মুথে নিচ্ছি। একটু স্মুথ করে মুথার চেষ্টা করবেন, তাহলে আমাদের রুটিগুলো খুব সুন্দর হবে। তারপর এখান থেকে রেগুলার সাইজের যে রুটিগুলো আমরা খাই ঠিক এরকম করে বানিয়ে নিচ্ছি। এরকম করে হচ্ছে রুটির বলগুলো বানাতে হবে, এর থেকে কিন্তু বড় করা যাবে না। আর আজকে 2 মিনিটে 20টি রুটি বানানোর জন্য কিন্তু লাইভা রুটি মেকার নিয়েছি। হাতে কিন্তু 2 মিনিটে 20টা রুটি বানানো কোনোভাবেই সম্ভব না। তো বক্সটাকে খুলে নিয়েছি। প্রথমে দেখা যাচ্ছে একটা র্যাপিং পেপার, আর এটার সাথে একটা রাবার ব্যান্ডও আছে। এটা আমাদের রুটি মেকারের কাজে লাগবে। আর তারপরে আছে একটা ইউজার গাইড।
এখন হচ্ছে রুটি মেকারটা খুলে নিয়েছি। আর আসল লাইবা রুটি মেকার চিনতে কিন্তু এই উপরে লাইবা রুটি মেকারের যেই লোগোটা আছে ওটা দেখে নেবেন। আগে থেকে যে আটার ডোগুলো তৈরি করেছিলাম ওইখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি, আর সাইড থেকে 4 আঙ্গুল মাঝে রেখে দিচ্ছি এই আটার ডোটা। তারপরে এই রুটি মেকারটাকে লাগিয়ে নিয়েছি আর মাত্র 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখছি। আর অবশ্যই কিন্তু রুটি বানানোর জন্য এই রুটি মেকারটাকে আপনাকে হাঁটুর বরাবর রাখতে হবে। আমার একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। হাঁটুর বরাবর না রেখে কিন্তু রুটি বানাতে যাবেন না, তাহলে রুটিগুলো ভালো হবে না। অবশ্যই আপনাদেরকে এই টিপসটা ফলো করতে হবে। আমি কিন্তু রুটি মেকারটা হাঁটু বরাবর রেখেছি, যার কারণে হালকা একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল রুটি হয়ে যায়। আর রুটিটা বানিয়ে নেওয়ার পর উপরে কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে দিতে হবে, তাহলে আপনি 100টা রুটিও একসাথে রাখতে পারবেন, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর এভাবে করে রুটি বানাতে যে কতটা ভালো লাগে নিজে না বানালে বুঝতেই পারবেন না। আমার কাছে তো এই রুটি মেকারটা অনেকটাই জাদু মনে হয়েছে। খুব সুন্দর করে পাতলা রুটিগুলো তৈরি করা হয়ে যায়। কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটার উপরে একটা করে রাখলে আপনি 100টা রুটি একসাথে বানাতে পারবেন। আজকাল বাজারে নকল রুটি মেকারে একদমই ভরে গেছে, তাই আসল রুটি মেকার কিনতে চাইলে অবশ্যই আপনারা লাইবা রুটি মেকারটা কিনবেন। আর এই রুটি মেকার যদি কেউ নিতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার আর অ্যাড্রেস দেওয়া থাকবে, ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটা নকল রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে কিন্তু আটার ডোটা মাঝ বরাবর রেখেছি, কিন্তু 2 বার করে চাপ দেওয়ার পরেও কিন্তু রুটি হচ্ছে না, তাই নকল থেকে সাবধান। আসল রুটি মেকার কিনতে চাইলে লাইবা রুটি মেকারটি আপনাদেরকে নিতে হবে। আমি এই লাইবা রুটি মেকারের 100% গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো, কারণ এটা আমি ইউজ করেছি। রুটিগুলো বানানো হয়ে গেছে আর একটার উপরে একটা কিন্তু রেখে দিয়েছি, একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই। তো এখন চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। তো আমি আপনাদের সাথে আজকের রুটিগুলো সেকে শেয়ার করছি। তারপর একটা রুটি দিয়ে দিলাম, একটা পাশ যখন কিছুটা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি, আর খুব সুন্দর করে ফুলে কিন্তু উপরে চলে আসে। তো আশা করছি আজকের এই ফুলকো রুটির রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। আর অবশ্যই এই ফুলকো রুটি বানাতে লাইবা রুটি মেকারটা ইউজ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।